ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে রেমাল। উপকূলীয় এলাকায় নজিরবিহীন তৎপরতা প্রশাসনের। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব শুরু হয়েছে শনিবার রাত থেকেই। উত্তাল হয়েছে নদী ও সমুদ্র। চূড়ান্ত তৎপরতা পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। রবিবার সকাল থেকে দীঘা সহ জেলার উপকূলীয়বর্তী এলাকায় চলছে মাইকিং। ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। তার আগাম সতর্ক বার্তা হিসেবে দীঘায় প্রশাসনের তরফে শুরু হয়েছে মাইকিং। শক্তি বাড়িয়ে ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। বছরের এই প্রথম ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয়বর্তী জেলাগুলি, এমনই আশঙ্কা হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই বেশ কিছু জেলায় সতর্কতা জারি করেছে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনায় লাল সতর্ক বার্তা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় কমলা সতর্ক বার্তা জারি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দীঘা থানার পুলিশ দীঘায় মাইকিং করা শুরু করেছে। 25শে মে শনিবার বিকেলের পর সন্ধে থেকে দীঘা জুড়ে মাইকিং করে সতর্ক বার্তা জারি করেছে দীঘা থানা ও দীঘা কোস্টাল থানার পুলিশ। দীঘায় মাইকিং করে স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদার এবং দীঘায় আসা পর্যটকদের জন্য সতর্ক বার্তা জারি করেছে প্রশাসন। ঘূর্ণিঝড় এখনও বঙ্গোপসাগরে অবস্থান করে শক্তি বাড়াচ্ছে। রবিবার মাঝরাত্রে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া উপকূল থেকে দক্ষিণ 24 পরগনা সাগরের মধ্যবর্তী কোনো উপকূলীয়বর্তী অঞ্চলে আঘাত হানবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক বার্তা পাঠিয়েছে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় উত্তর ও দক্ষিণ 24 পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে নবান্ন। কলকাতা কেমন মনে হচ্ছে? খুব আনন্দ হচ্ছে। এরকম ভিউ কি আগে দেখেছেন? না না কি বলবেন এটাকে নিয়ে? না দেখি। পর্যটকদের তো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরি, পর্যটকদের তো সমস্যা নিষেধাজ্ঞা জারি করা, তারপর তো অনুষ্ঠান করতেন। হ্যাঁ। এটা হলো কি ভয়ের আতঙ্ক তৈরি হচ্ছে? না, ভয় একটু একটু আসছে, কিন্তু তাও সেফটি নিয়ে একটু পিছনেই আজ, বেশি ভিতরের দিকে যাচ্ছি না, ওর মধ্যে এনজয় করছি এই একটু। যে ঝড়ে বারবার সতর্ক করা হয়, কিছুটা হলেও কি মনে আতঙ্ক বা ভয় কাজ করছে? ভয় তো অবশ্যই থাকবেই জলের মধ্যে। কোথেকে আসছে? কলকাতা। আপনার নাম? আদিত্য দাস। পরিবার সহিত